কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা কর? আমার ভাইরা, এই ফেরাউন হামানের বুদ্ধি মোতাবেক এবার জনসভা করে শুরু করলো। জনসভার ভিতরে যে হামান বলল, দোস্ত তুমি বলবা আমাকে যদি প্রেসিডেন্ট বানাও তাহলে আমি যে টাকা পয়সা তোমাদের লোন দিয়েছি সব সুদ আমি মাফ করে দিব, সব সুদ। জনগণ চিন্তা করতেছে সুদ যদি এখনই মাফ হয় তাহলে ভবিষ্যতে তো আরো কিছু পাবো, কি কর, ঠিক কিনা কর? জনগণ তো একেবারে জনগণের ভিতরে কয় এইরকম সরকারই তো আমাদের দরকার। এবার জনগণের ভিতরে বিশাল আলোড়ন তৈরি হয়ে গেল। কিছুদিন পর নির্বাচনে যে ফেরাউন নির্বাচিত হলো। ফেরাউন যখন নির্বাচিত হলো, হামান ফেরাউনকে কাঁধের উপরে নিয়ে আরে নাচা নাচে, কারণ দোস্ত জিতে গেছে, বোঝেন নাই? দোস্ত জিতে গেছে। এরপরে কাঁধ থেকে নামানোর পরে কয়, দোস্ত শোনো, 40 বছর তোমাকে আমি প্রেসিডেন্ট থেকে নামতে দেব না। কত বছর? আমি আর কিছু বললাম না, এতটুকুই বললাম। কত বছর? 40 বছর তোমাকে প্রেসিডেন্ট থেকে নামতে দেব না। কয় তা এবার হয় নাকি? সময় 5 বছর। কয় 40 বছর তোমাকে থাকতে হবে না, আর 40 বছরে তুমি কাজ করবা 4টা। কয়টা? 4টা কাজ করবা, আর কেউ তোমার এই প্রেসিডেন্ট তো নিতে পারবে না। আল্লাহ পারে কিনা কন? জোরে বলেন, আল্লাহ পারে কিনা কন? আল্লাহ পাক আসমান থেকে সব দেখতেছে, দেখে 40 বছরে 4টা কাজ করেছে। বলবো 4টা কাজের কথা? কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর, হামান বলছে, দোস্ত শোনো, 1 নম্বর কাজ হলো শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? শিক্ষা, ধর্ম শিক্ষা তুলে দিতে হবে। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান, একটু শুধু বাস্তবতার সাথে মিলাবেন। ওই ফেরাউন তার ধর্ম, তার রাজনৈতিক জীবন, তার প্রেসিডেন্টের জীবনে 1 নম্বর টার্গেট করলো যে ধর্ম শিক্ষা তুলে দিতে হবে। তবে হামান বলল, দোস্ত শোনো, একবারে ধর্ম শিক্ষা তোলা যাবে না, আস্তে আস্তে উঠাতে হবে। এই জন্য 10 বছর সময় নিতে হবে, আস্তে আস্তে করে ধর্ম শিক্ষা তুলতে হবে, মানুষ যেন টের না পায়। আমার ভাইরা, আজকে আমাদের অবস্থাও হয়ে গেছে তাই, আস্তে আস্তে যেন ধর্ম শিক্ষা তুলে দিতে চায়, আসে না না? এইভাবে করে 10 বছর আস্তে আস্তে ধর্ম শিক্ষা তুলে দেওয়ার চিন্তা করলো। এইভাবে 10 বছর চলে গেল। দ্বিতীয় 10 বছরে হামানের বুদ্ধি হলো, দোস্ত শোনো, দ্বিতীয় 10 বছর হলো যারা ধর্ম শিক্ষা দেয় তাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার। আমার ভাইরা খেয়াল করুন, এই বাংলার জমিনে সব থেকে ধর্ম শিক্ষার সব থেকে বড় ময়দান হলো, আমি মনে করেছিলাম প্যারেড ময়দান। কথা কন ঠিক কিনা? কারণ এই ময়দানে এত বড় ক্লাস, এত বড় ধর্মীয় ক্লাস আর কোন জায়গায় আমরা দেখতে পারি না। আমার ভাইরা, এভাবে করে ফেরাউন 10 বছর ধর্ম শিক্ষা যারা দেয় তাদেরকে গ্রেফতার লাগালো। তারপরে ফেরাউনের 3 নম্বর নীতি ছিল, যারা গ্রেফতার করার পর এদেরকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? কোন? ফাঁসি দিতে হবে। এরপরে 4 নম্বর পরিকল্পনা হলো, ফাঁসি দেওয়ার পর 4 নম্বর পরিকল্পনা হলো যে গান বাজনার আয়োজন করতে হবে, আর তাফসীর মাহফিল, কোরআনের আলোচনা বন্ধ করে দিতে হবে। এই নীতি আছে না নাই? আজ থেকে 15-20 বছর আগে বাংলার জমিনে মাহফিলের পারমিশন নেওয়া লাগে, এই জিনিসটা আমাদের মাথায় এসেছিল না। অথচ এখন একটা মাহফিলে পারমিশন দেওয়া লাগে, ভোটার আইডি কার্ড দেওয়া লাগে, বক্তার ভোটার আইডি কার্ড দেওয়া লাগে, এমনকি কমিটির লোকের পর্যন্ত আইডি কার্ড দেওয়া লাগে। অনেক এলাকার ভিতরে আছে আইডি কার্ড না দিলে মাহফিলের পারমিশন হয় না। এই সমস্যা আছে না নাই?
এই জন্য গান বাজনা কয় 4 নম্বর গান বাজনা কেন করবে? মানুষ যাতে কোরআন না শোনে, মানুষ যাতে ধর্ম চর্চা না করে, এই জন্য গান বাজনার আয়োজন। আলহামদুলিল্লাহ এখন মানুষ আগের মতো আর গান শোনে না, কোরআন শোনে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা শোনেন। বিশ্ববরেণ্য মুফাসসির, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ হয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার আলোচনা থাকবে। ঠিক কিনা কোন? থাকবে। মিজানুর রহমান আজহারি ভাই যদিও দেশে নাই, কিন্তু তার আলোচনা মানুষের হাতে হাতে। ঠিক কিনা কোন? মানুষ এখন আর ওই দুনিয়ার নোংরা গান শোনে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, হকের পথে টিকে থাকতে হবে। আর যখন আপনি হকের পথ টিকে থাকবেন, বাধা আসবে। আসবে কিনা কোন? বাধা আসবে। আমার ভাইরা, যারা বাতিল এরা টিকবে না। ওই ফেরাউনি যখন গান বাজনার আয়োজন করার পর হামান বলল, দোস্ত এবার আরেকটা কাজ তোমার বাদ আছে। বলে কি কাজ? কয় তুমি এখন দাবি করবা যে আমি খোদা। নাউজুবিল্লাহ কোন? ওই ফেরাউন রে আল্লাহ পাক ওই যে চুবড়া মেরেছে, বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক এখনো আছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে লা ইয়াখফা, কোনো কিছু গোপন থাকে না। ফিল আরদ, জমিনের ভিতরে যা কিছু হয়, ওয়াস সামা, আসমান জমিনের ভিতরে যা কিছু হয় সব আমার আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ পাক ধরে না, ধরলে ছাড়ে না। ঠিক কিনা? আমার ভাইরা, ওই দিনের জন্য নবীরা যেমন এক দেশ থেকে আর এক দেশে যেতে হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করা লেগেছে, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি আমার মক্কার ভিতরে ততদিন পর্যন্ত আল আমিন ছিলেন, যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলার কোরআনের কথা বলেছেন। যখনই আল্লাহ তাআলা আসমান থেকে যা দিয়েছেন এই কথাগুলো যখন মানুষজনদেরকে বলতে লাগলেন, তখনই ওই মক্কার মানুষগুলি আমার নবীজিকে বললেন পাগল। নাউজুবিল্লাহ কোন? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, গণক, জাদুকর। আমার বাইরে ওয়াহাজারু, আল্লাহ পাক যে হিজরতের কথা বললেন, নবীজি আমার আল্লাহ তাআলা যখন নবীজিকে জানালেন, ওগো হাবিব, মক্কার মানুষগুলি তোমাকে মারার জন্য পরিকল্পনা করতেছে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই পরিকল্পনা করতেছে। আল্লাহ পাক যখন নবীজিকে জানালেন, 6 মাস আগে জানালেন। বলেন কয় মাস? 6 মাস আগে যখন জানায় দিলেন, জানানোর পর সর্বপ্রথম এই কথাটা হযরতে আবু বকরের কাছে বললেন, এর আবু বকর, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, আবু বকর রে, তুমি হবা আমার সঙ্গী। এরপরে দেখতে দেখতে যখন 6 মাস চলে গেল, যাওয়ার কিছুদিন আগে হযরতে আলীকে বলে, আলী রে, আমি যখন চলে যাব আমার ঘরের ভিতরে আমি তোমাকে রেখে যাব, আমার ঘরের ভিতরে তুমি থাকবা, আর আমি
আমি চলে যাব। আল্লাহ পাক নবীজিকে জানালেন, হাবিব তুমি যেই দিন ঘর থেকে বের হবা, বের হওয়ার সময় সূরাতুল ইয়াসিন তাফসীরের ভিতরে আসছে, আমার নবীজি সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, হাবিব কাফির বেঈমানরা তোমার ঘরের চারিদিকে ঘেরাও করে রাখবে, আর তুমি তোমার ঘরের মেজর থেকে এক মুষ্টি বালি নিবা। বালি কি? বালি। এই বালি নেওয়ার পর তুমি সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ভিতরে বালি নিয়া সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করে এই বালি যখন নিক্ষেপ করে দিলেন, কাফির বেঈমানদের সব চোখে চলে গেল। আর নবীজি একেবারে আল্লাহ পাক হেফাজত করে হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ঘরের ভিতরে রেখে দিলেন কাকে? জোরে বলেন কাকে? ঘরের ভিতরে যে আলীকে রাখলো, বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা যে থাকলেন, আলী কি জানতো না যে নবীজিকে না পাইলে আমাকে মেরে ফেলবে? জানতো কিনা? এরপরেও কি হযরতে আলী বলেছে যে আমি থাকতে পারবো না? এই কথা বলে নাই। কেন বলে নাই? সাহাবীরা রাসূলের আনুগত্য করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলের আনুগত্যের কথা বলেছে, রাসূলের অনুসরণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রাসূলের অনুসরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। হযরতে আলী ঘরের ভিতরে থাকলেন, নবীজি বের হয়ে গেলেন। সারা রাত চলে গেল। একেবারে শেষ রাত্রি ওই আবু জেহেল আবু লাহাবের সৈন্যবাহিনী যে ঘরের দরজা নাড়ে, ঘরের দরজা নাড়ে চাই যে নবীজি বের হয়ে আসুক, অথচ আলী বিছানার ভিতরে ঘুমাচ্ছে, বিছানার ভিতরে শুয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারতেছেন যে কাফেরেরা এসেছে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলে না। এই জন্য দরজা খোলে না। আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তা হলো, আমি খুলতে যত দেরি করব, আমার নবীজি মদিনার দিকে আরো রাস্তা এগিয়ে যাবে। আমার ভাইরা, এখানে একটা শিক্ষা রয়েছে। নবী নাই, নবীর ওয়ারিস হলো আলেমরা। ঠিক কিনা কোন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। বলেন তো হযরতে আলী নবীকে সহযোগিতা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে, এলাকার ভিতরে উপর থেকে চাপ দেয়, এলাকার ভিতরে দেখো তো অমুক দলের লোক আছে নাকি, হুজুর আছে নাকি, এই লিস্ট করে দিতে চায়। এমনকি লিস্ট গলা এলাকা থেকে পৌঁছায়ও দেয়। তো এই এলাকায় কোনো সমস্যা নাই, আছে নাকি? এলাকার কোন দল করে এই লিস্ট দেয়। বিশেষ করে এই সমস্যা হলো সাতক্ষীরা বেশি। সাতক্ষীরা এমনও মানুষ আছে যে 100+ মামলা আছে, এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে এখনো পর্যন্ত বিছানায় ঘুমাতে পারে না। তার অপরাধ হলো আল্লাহ রাস্তায় থাকা। এটাই হচ্ছে কি অপরাধ। ওরা মানুষের তৈরি করা ধর্মের পক্ষপাতবাদ মানে না, এটাই হচ্ছে অপরাধ। আমার ভাইরা, মানুষের তৈরি করা ধর্মের পক্ষপাতবাদ কোনদিন মানুষকে শান্তি দিতে পারে না। ধরে বলে ঠিক কিনা? কারণ শান্তি যদি পেতে হয়, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আইন ও কানুন
সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে আজকে মাহফিল হচ্ছে, কি হচ্ছে? এই মাহফিলকে লক্ষ্য করে খেয়াল করে দেখেন, এখানে রড লাইট টাঙাইছেন। কি লাইট? এই ডেকোরেশনের ভাইরা রড লাইট টাঙায়। আচ্ছা বলেন তো, তাকিয়ে দেখেন তো, সূর্য যেভাবে আলো দেয়, এই রড লাইট টাঙায় কি ওই রকম আলোকিত করা সম্ভব হয়েছে? কারণ হলো এটা মানুষের তৈরি করা কৃত্রিম আলো। এই আলো দিয়ে সূর্য যেভাবে রাতের অন্ধকারকে দূর করে দেয়, ওই রকম আলো দেওয়া সম্ভব। যদি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি মনে করে রাস্তার মোড়ে মোড়ে সৌর বিদ্যুৎ দিয়ে দিব, এরপরেও কি রাতের অন্ধকার কি দূর করা সম্ভব হবে? হবে না। সূর্য যেভাবে রাতের অন্ধকার দূর করে, সেভাবে অন্ধকার দূর করা সম্ভব। কারণ হলো এটা মানুষের তৈরি করা কৃত্রিম আলো। এই আলো দিয়ে অন্ধকার দূর করা যায় না। আমার ভাইরা, মানুষের তৈরি করা কৃত্রিম আলো দিয়ে যেমন রাতের অন্ধকার দূর করা যায় না, মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে কোনোদিন এই সমাজের অন্যায়, অনাচার, দুরাচার এগুলা দূর করা মোটেও সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা কন? যদি দূর করতে হয়, কোরআনের আইন দরকার। কথা বলেন। অনেক এলাকার ভিতরে গেলে কয়, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। বলে কি বলে না? কয় হুজুর একটু পর্দার ওয়াজ করেন। পর্দা নিয়ে তো আমরাই বিপদে আছি, পর্দা নিয়ে আমরাই বিপদে আছি। হুজুর, মানুষ রাস্তায় চলি, বেপর্দা আছে না নাই? আমাদের চোখ কি আমরা বেঁধে রাখি? আমার এক ছাত্র, আমি আরবি ভাষা শিখাই একটা গ্রুপকে, তো প্রশ্ন করতেছে, হুজুর মানে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করবো, বলো। বলছে যে আমরা তো সাধারণ মানুষ, আপনার হুজুর মানুষ, আসলে আমরা কি এরকম ভাবে রাস্তায় যখন ঘুরি আমাদের চোখ ঠিক থাকে না হুজুর? আসলে আপনাদের চোখ কি ঠিক থাকে? আচ্ছা বলেন তো, এই প্রশ্নের জবাব কি দেব? কোন কি দেব? দেওয়ার কোনো উত্তর আছে? আসলে কি দেওয়ার কোনো উত্তর আছে? ও কোনো উত্তর নাই। এই জন্য আমার ভাইরা, এই নম্বরে কথা বলে এই জন্য আমার ভাইরা, এই ব্যাপারটার জন্য যদি আইন তৈরি হয়, প্রধানমন্ত্রী যদি আসার সময় ঘোষণা দেয় যে আগামীকাল সকাল থেকে একটা মেয়ার বেপরদায় বাড়ির বাইরে হতে পারবে না, বলেন কেউ যদি বের হয় তার শরীরের ভিতরে আলকাতরা লাগিয়ে দেবে। কোন মেয়ে কি আর বেপরদায় বের হবে? জোরে বলেন হবে? হবে না। এই যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়াপনা দিবস, ঠিক কিনা কন? আমি আমার প্রশাসন ভাইদের বলি, হুজুরদের নিয়ে এত গা চুলকায়, রাস্তার ভিতরে গেলে আমাদের ব্যাগ গুলো চেকিং হয়, আমাদের ব্যাগের ভিতরে জিহাদি কোনো বই আছে নাকি? আমি বলি এই 14ই ফেব্রুয়ারি নামক এই বিশ্ব জেনা দিবস, বেহায়াপনা দিবস, এই দিবসে রাস্তার ভিতরে যে ছেলে মেয়েগুলো অবাধ মিলামেশার জন্য বের হয়ে যায়, যদি কোনো পার্কের ভিতরে সারা বাংলাদেশের সব পার্ক